যেমন আমার খুব ইচ্ছে ছিল আমি হব এয়ারফোর্সে জয়েন করব। তখন ওই ছোটবেলায় প্রেম করতাম। প্রেমিকা বলল যে না, আকাশে উড়লে তুমি পড়ে মরে যাবা, তো এয়ারফোর্সে জয়েন করা যাবে না, বড় জোর তুমি আর্ম ফোর্সে জয়েন করতে পারবে। দেন আব্বারও ইচ্ছে ছিল আর্ম ফোর্সে জয়েন করব। দেন আমার আবার একটু ইচ্ছে জাগলো যে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করা যেতে পারে। আবার মা বললো যে না, ডাক্তার হতে হবে। পাশের বাড়ির আন্টি বলে যে না, ইঞ্জিনিয়ার হলে ভালো। কত মাথার কত বুদ্ধি, কিন্তু শেষমেশ হয়ে গেলাম হচ্ছে অ্যাক্টর। তো আমি সবসময় একটা এক্সাম্পল দিই, যেমন দুই ভাই, দুইজনই গ্রুপ থিয়েটারে কাজ করে। তো 5 বছর কাজ করার পরও কারো কোনো গতি হচ্ছে না। তো তারপরও তারা কাজ করে, কারণ তাদের ওই ভালো লাগে গ্রুপ থিয়েটারে অভিনয় করতে, মঞ্চ নাটক করতে, অভিনয় করতে ভালো লাগে। তো একজন ছোট ভাই সেটা বললো যে একটা ওই মুদির দোকান খুলে ফেলি। তো বড় ভাই বলে যে এটা মুদির দোকান কেন করবে, এটা তো তোর কাপড়টি না, বলে না খুলি। তো আস্তে 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 মানে বিগার, ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার শপ আছে। আর যে বড় ভাই এখনো গ্রুপ থিয়েটার করে, তার কোনো গতি হয় নাই। তো দুইজনই গ্রুপ থিয়েটার আসছিল নাটকের ইমোশন নিয়ে, কিন্তু ছোট ভাই আগের থেকে বুঝতে পারছিল যে দিস ইজ নট মাই কাপ অফ টি। সো আমার কাছে মনে হয় যে সবাই অনেক কথা বলছে, বাট আপনারা ডিপ ইনসাইড নিজেকে জিজ্ঞেস করবেন যে কোন বিষয়টাতে আপনারা বেশি মনোযোগী হন বা আরাম লাগে। তো আরাম জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। আমি পড়ালেখা শেষ করে সব কিছু করে অনেক হোপ নিয়ে আমি হয়ে গেছি অ্যাক্টর, যেটা আমি কখনো ভাবিই নাই যে আমি অ্যাক্টর হব। বাট যখন অ্যাক্টিং বিষয়টা আমার মধ্যে সেই জিনিসটা আসে এবং আমি সেই বিষয়ে অনেক সিরিয়াস থাকার চেষ্টা করি, কারণ প্রথমে প্যাশন ছিল, এখন আমি প্যাশনের সাথে সাথে প্রফেশনাল অ্যাক্টর। সো দুই জিনিস, এক ভালো লাগা ভালোবাসা, আরেকটা হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার, মানে এটা দিয়ে আমি পেট চালাই। কোনো ব্যবসাও করি না, কিছুই করি না। অনেক সিরিয়াস হয়ে যাচ্ছে মনে হয় নাকি? আচ্ছা, সবাই সব কথা বলবে উপদেশমূলক, আমি উপদেশমূলক কথা বলতে চাই না। আমি এই ছোট্ট বিষয় নিয়ে কথা বললাম যে আপনারা নিজেদেরকে জিজ্ঞেস করবেন আপনারা কি করতে চান, আবার যখন যে কাজটা করবেন অনেক মনোযোগ নিয়ে করবেন। সো উপদেশমূলক কথা না, বাট আমি বলবো যে ছোট ছোট বিষয়, মানে এটা প্রেমের মতো, কাজের ক্ষেত্রেও প্রেমটা থাকাটা খুব জরুরি। আবার ওই যে আবার বলে না যে অর্থ না থাকলে প্রেম জানালা দিয়ে পালা যায়। সো যেটার মধ্যে প্রেম আছে কিন্তু সেখান থেকে কোনো কিছু আসছে না, সেই প্রেমটা আবার দীর্ঘক্ষণ রাখা উচিত না, জবের ক্ষেত্রে আর কি। আবার অনেকে ইমোশনাল অফেন্ডেড ফিল করবে যে আমি আসলে প্রেম নিয়ে বলতেছি যে তোমরা আলাদা হয়ে যাও।